ফুটসাল লীগ বাংলাদেশ 2025-26 যেখানে বাংলাদেশ সেনাবাহিনী স্পোর্টস ক্লাব লিমিটেডের প্রতিপক্ষ চাঁদপুর ফুটবল ক্লাব। টসের জন্য দুই ক্যাপ্টেনকে ডাকা হচ্ছে। নাদিয়া আক্তার জ্যোতি তিনি নেতৃত্ব দিচ্ছেন। চারজন ম্যাচ অফিসিয়াল শ্রাবণ তহুরা, সোহানা খাতুন, সুরভি এবং রফিক তারা থাকছেন এই মুহূর্তে। বাংলাদেশ সেনাবাহিনী বেস্ট 5 বর্ষা মিস্ত্রি তিনি গোল, নুসরাত জাহান একই সাথে, অপরদিকে আরিফা আক্তার এফসি। খেলা স্টার্ট হলো কিক আপের মাধ্যমে নিজেদের অর্থে, যেখানে বল পেয়ে গেলেন নাম্বার 3 আরিফা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দুজন বৃষ্টি রয়েছেন, একজন বৃষ্টি আক্তার, ডান পায়ে শট, বল গেল জালে, গোল। নৌশান নিকনাম নীতি 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। কাবাডিতে যাদের আধিপত্য আছে হ্যান্ডবল, বাস্কেটবল, হকি, দুর্দান্ত শট, তবে এই বল হাত ফসকে জালে গেল। এটা অত্যন্ত দুঃখজনক। তবে ক্যাপ্টেন মেহনুর একটা ছোট্ট গ্যাপ, সেখান থেকে কিন্তু পুশটা করেন গোল পোস্টে। ফুটবল এবং ফুটসালের নিয়মগুলো কিন্তু একেবারেই আলাদা, এবং সিলেটে কিন্তু কোনো ফুটসাল গ্রাউন্ড নেই। ও ব্যাকেল, গোল। বৃষ্টি চমৎকার, দারুণ ব্যাকেল। আমরা যদি দেখি অ্যাওয়ে কর্নার, জাস্ট ব্যাকেলটা। বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড এবারে শট নিয়েছেন, আবারও ভালো সেভ। সুরভি বলটাকে ক্লিয়ার করলেন, তবে খুব বেশি দূর যায়নি, আবারও পড়ে আছে, গোল হবে। রিবাউন্ড থেকে সরাসরি পোস্টে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড উঠছে এই মুহূর্তে হালিমার গোলে। নিজেদের চতুর্থ গোলটা তারা পেয়ে গেল একেবারে থ্রু দ্য মিডল। সেখান থেকে বলটা পাননি, এবারে গোলের একটা সুবর্ণ সুযোগ এবং গোল। আরো একটা গোল, পঞ্চম গোল। এবারে সুলতানা, তার পা থেকে আসলো গোলটি। মোসাম্মদ সুলতানা আক্রমণে যাবে বাংলাদেশ আর্মি। গোলের সুযোগ, অন টার্গেট শট, রিবাউন্ড থেকে আরো একটা গোল। এবং নৌশন জাহান মাঠে থাকেন, বলটাও তাকে যেন খুঁজে পায়। এই শটটা প্রাথমিকভাবে কিপার ঠেকিয়েছিলেন, তবে রেড অ্যান্ড গ্রিন বাংলাদেশের জাতীয় পতাকার রিপ্রেজেন্টেশন রয়েছে সেখানে। আরো একটা গোল, কি চমৎকার থ্রু বল। এত দূর থেকে তিনজন ডিফেন্ডারকে ভেদ করে যে থ্রু বলটা বাড়ানো হয়েছে, সেখানে শুধু পাটা ছোঁয়ালেন বৃষ্টি। গোলের বৃষ্টি এই মুহূর্তে শহীদ সরওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়ামে। সেটার একটা ভালো ধারণা আমরা পাচ্ছি। বৃষ্টি, মিতু বল একবার পেলে তার পা থেকে কিন্তু বলটা বের হয় না। বৃষ্টি, ফিনিশটা কি তার ছিল নাকি আবারও শেষ টাচটা নওশনের কাছ থেকে এসেছে, সেটাই আমাদের কনফার্ম করতে হবে। তবে বলটা জালে জড়িয়েছে, অর্থাৎ আরও একটা গোল বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেডের। বৃষ্টির সঙ্গে নিতুর 1-1 একটা অপরচুনিটি হচ্ছিল, বৃষ্টি শটটা নিয়েছিলেন এবং শটে চলে যাচ্ছেন না। এবার অ্যাসিস্টের একটা চিন্তা ভাবনা ছিল, পাসটা ভালো দিয়েছিলেন, দারুণভাবে বলটা বের করে এনেছেন। ওন গোলও হতে পারত, বিপদ এখনো কেটে যায়নি গোল রক্ষক। এবং হাফ টাইম স্কোর লাইনটা আপনাদের সবার জন্য। বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড 8, চাঁদপুর ফুটবল ক্লাব 0। ইতিমধ্যে পুনরায় মাঠে প্রবেশ করেছেন এবং কিক আপের মাধ্যমে দ্বিতীয়ার্ধের খেলাটা স্টার্ট হলো। উভয় দল কিন্তু সাইডও পরিবর্তন করেছেন। প্রথম আক্রমণ নওশান মেতোকে বাড়িয়েছিলেন দলের গোলরক্ষক। ভেরি আনলাকি, মানে অবধারিত 4টা গোল কিন্তু মিস হয়েছে, 4 মানে 8, 4, 12টা হয়ে যেত তখন।
8-0 লিড প্রথমার্ধে ছিল ফলাফলটা, দ্বিতীয়ার্ধে একই অবস্থা, যদিও দুটো শট পোস্টে লেগেছে। নওশান, সেখান থেকে তৃষ্ণা রানী, মিস পাস, তৃষ্ণা ড্রিবলিং করে চমৎকার পাস, নওশান সেন্টার, ফিনিশটা দিলেন তৃষ্ণা, অ্যানাদার গোল, এবং মাঠে নেমে গোলটা পেয়ে গেলেন তৃষ্ণা রানী, জাস্ট নাম্বার 24। 9-0 এবং দ্বিতীয়ার্ধে প্রথম গোল প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে এই ম্যাচটা একেবারে এক পেশে, শক্তিমত্তার বিচারে কতটা এগিয়ে। আরও একবার ইজিলি গোল, গোল নাম্বার 4, নিজের দলের 10ম গোল, ডাবল ফিগারে পৌঁছে গেল গোল সংখ্যাটা। চতুর্থ গোল নওশান জাহান নেতির, কি অসাধারণ দেখুন, ড্রিবলিং করে প্রথমে বলকে নিয়ন্ত্রণে নিলেন, এরপর আবারও, এবং একজন ছিলেন সামনে ডিফেন্ডার, সব প্রত্যেকে এনজয় করছেন। পাস দিতে গেলেন, গোলরক্ষকে শেষ মুহূর্তে বোকা বানালেন, নিজের 5ম, দলের 11তম গোল। আরও একটা এক্সেলেন্ট নওশান, দেখুন টো দিয়ে রোজা খান আক্তার, গোলরক্ষক চাঁদপুর এফসি। আরও একবার ভালো শট, গোলরক্ষক এবং ডিফেন্স একসাথে ব্লক। দেখুন ক্যাপ্টেন মেহনুর, যথেষ্ট পাওয়া ছিল, এবং শেষ পর্যন্ত বল জালে, গোল। নওশান জাহান ডাবল হ্যাট্রিকটা পূর্ণ করে ফেললেন। গতকালকে ডাবল হ্যাট্রিক দেখেছি আমরা, মানে আমি টানা 3 দিন ধরে ডাবল হ্যাট্রিক দেখেই যাচ্ছি। পারভেজ, জয়নব, মিতু, গোল নাম্বার 13। অসাধারণ ভঙ্গিমায় ডান পায়ে শটটা নিলেন, কিপার সামনে চলে এসেছিলেন, তবে তাকে ফাঁকি দিয়ে পাওয়ারফুল শটে নিজের প্রথম গোলটা করলেন এই ম্যাচ। আবারও লুজ বলটা পিক আপ করলো বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড। রাইট ফ্ল্যাঙ্কে মিতু যাচ্ছিলেন, কিকিন আবারও বিপজ্জনক একটা এলাকায় মাইনাস ছিল, হালিমা, মিতু, সুলতানা শট নিয়েছেন, জাল ছেড়া গোল। সাত দুগুণে 14, সুলতানার একটা বুলেট শট, সেখান থেকেই আসলো গোল নাম্বার 14। একটা টাচ, দ্বিতীয় টাচেই ফার পোস্টে এবারে বারে লেগে, রাইট ফ্ল্যাঙ্ক ধরে নওশান, একজন দুজনকে কাটিয়ে ঢোকার চেষ্টা, নওশান কিন্তু এখনো বলটা নিয়ন্ত্রণ রেখেছেন, এক দুজনকে কাটিয়ে ফাঁকা পোস্ট তৈরি হয়ে গেছে, এবং সেখান থেকে আরো একটা গোল। সুলতানা, তার পা থেকে আসলো গোলটা। অসাধারণ স্কিল নওশানের কাছ থেকে, এক দুজন ডিফেন্ডারকে ছিটকে ফেলে দিয়েছিলেন, এবং পরবর্তীতে ওপেন নেটে সুলতানা বলটাকে জালে জড়িয়েছেন। ম্যাচটা প্রায় শেষের পথেই আমরা রয়েছি। 16-0 গোলের বড় ব্যবধানের একটা জয় তুলে নেওয়ার দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড। সরাসরি শট পোস্টে আরো একটা গোল, না হয়নি, ফাউল, এবং এরই সাথে না, ফ্রি কিকটা আবারও নিতে হবে, সেই ইঙ্গিতটাই দেওয়া হয়েছে। সময় খুব বেশি নেই, সময় প্রায় শেষ বলে দেওয়া যায়, এবং শেষ বাঁশিটা বেজেই গেছে। ফাইনাল হুইসেল ডান। বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড ডমিনেট করেছে। ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড 16, চাঁদপুর ফুটবল ক্লাব 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.